উজ্জ্বল নক্ষত্র গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের ত্রেষা মুর্মু। ত্রেষা গোঘাট 2 নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের শাওরা গেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি গোঘাটের শ্যামবাজার এলাকাতে। বাবা দিন মজুর, মা গৃহবধূ। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে গত 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপ বি বিভাগে হাই জাম্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে ত্রেষা। সে তার সর্বোচ্চ 1.140 মিটার হাই জাম্প দিয়ে জায়গা করে নেয়। সেই খবর গ্রামে আসতেই খুশির হাওয়া বয়ে এলাকায়। রাজ্য জয়ের পর রবিবার বাড়ি ফেরে ত্রেষা। সেই খবর পেয়ে গোঘাট স্টেশনে পৌঁছায় গ্রামের বহু মানুষ। উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার, শ্যামবাজার পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামীও। দেখুন, এটা অত্যন্ত ভালো লাগছে যে আমার নিজস্ব ব্লকে শ্যামবাজার অঞ্চলে শাওরা গেরিয়া স্কুলের যে ত্রেষা মুর্মু যে রাজ্য স্তরে উজ্জ্বল অঙ্কনে প্রথম হয়েছে। এটা শুধুমাত্র আমাদের ব্লকের সঙ্গে সঙ্গে গোটা হুগলি জেলাতেও সে রিপ্রেজেন্ট করেছে। এটা আমাদের ব্লকের কাছেও যেমন সার্বিক আনন্দের বিষয়, তেমন গোটা হুগলি জেলার পক্ষেও সার্বিক আনন্দের বিষয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐক্রান্তিক প্রচেষ্টায় যে খেলাগুলি হচ্ছিল, সে ব্লক স্তর থেকে সাব ডিভিশন স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে যে রাজ্য স্তরে প্রথম হয়েছে, এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমাদের কাছে। কতটা পাশে দাঁড়াবেন এই বাচ্চা? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক উদ্যোগে যে খেলাধুলা হয়েছে, তো তিনিও যথেষ্ট অনুপ্রেরণা প্রদান করেন এবং তার ভাবাদর্শে আমরাও আদর্শিত। তো আমরা নিশ্চয়ই পাশে দাঁড়াবো এবং যতটুকু সামর্থ্য আমাদের গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া স্থায়ী সমিতির পক্ষ থেকে আমরা পাশে সর্বদা থাকবো। আর যদি আরও খেলাধুলা নিয়ে আগাতে চাই, আমরা পাশে আছি। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, আমি গোঘাট শিক্ষা কর্ম সংস্কৃতি কর্মদক্ষ। দেখে খুব আনন্দ লাগছে। গ্রাম থেকে সবাই আসছে, আরো সব। আমি সেরকম ভেবেছিলাম যে আমার মেয়ে আজ যতটা এগিয়ে, আজ মনে হচ্ছে প্রথম হবে, আর আমার আশা পূর্ণ হয়েছে যে উনি প্রথম হয়েছেন। এই আশা নিয়েছিলাম, খেলা দেখতেছিলাম, সারাদিন আমার কাছে ছায়ার মতো লেগেছিলাম। আমার পরিশ্রম ভালো বৃথা যায়নি। সাফল্য অবশ্যই এই সাফল্যের অংশীদার হতে পেরে আজকে সারাদিনের যে কর্মসূচি সব কিছু ছেড়ে দিয়ে আজকে এই গোঘাট স্টেশনে এসে পৌঁছে গেছি। একটা ট্রেন এসে থেমেছে। এই রাজ্য থেকে এই সাফল্য গোঘাট ট্রেনে করে এসে শ্যামবাজার অঞ্চলে সুশীলজায় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ঈশা যেভাবে আমাদের গোঘাটের মুখ উজ্জ্বল করেছে, গোঘাটবাসী আরামবাগ সাব ডিভিশনের যে মুখ উজ্জ্বল করে, তার জন্য অবশ্যই আমরা খুশি। আগামী দিনে কি বার্তা দিবেন? আগামী দিনে চাইব এই ঈশা যেন তার ক্রীড়া জগতে আরও বেশি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তার জন্য আমাদের গোঘাট প্রশাসন এবং আমাদের গোঘাট তৃণমূল কংগ্রেস সর্বত্রভাবে তার পরিবার এবং তার পাশে আমরা সহযোগিতা করার জন্য আমরা মুখিয়ে আছি। শ্যামবাজার ডিপির মেম্বার শঙ্কর টুডু।
পুরো আমাদের গ্রাম পঞ্চায়েতের মুখ উজ্জ্বল করেছে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনার ভবিষ্যতে লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিতে আমরা তৈরি এবং নেব। কি চাইবেন আগামী দিনে? আগামী দিনে ওনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং উনি সুস্থ থাকুক। আচ্ছা, কি বার্তা দিবেন এই যে খেলাধুলা আস্তে আস্তে এই দেখে নেই বলে? প্রত্যেকটি পাশাপাশি যতগুলি অঞ্চল আছে স্কুলে বাচ্চাদের শিক্ষা নেওয়া উচিত যে এইভাবে এগিয়ে গেলে আরও উন্নত করা যাবে। আপনার নাম? প্রভাত গোস্বামী, সামাজিক প্রধান। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।